সম্প্রতি পাকিস্তানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ প্রথমবারের মতো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের সরাসরি সমুদ্র পথে পৌঁছেছে। পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছানো এই জাহাজটি বাংলাদেশের এবং পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ ৫ দশক পর পাকিস্তানি জাহাজ বাংলাদেশি বন্দরে ভিড়েছে, যা দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনার পর ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা আশঙ্কা করছেন যে এই সামুদ্রিক সংযোগের ফলে বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলের কাছাকাছি অবস্থানরত ভারতীয় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি সামুদ্রিক যোগাযোগ স্থাপনের ফলে এই দুটি দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। তবে ভারতের জন্য এটি এক নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে। পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানিয়েছেন, এই উদ্যোগ শুধুমাত্র দুই দেশের বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক হবে না, বরং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটি সুযোগের সৃষ্টি করবে। গত কয়েক মাসে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বাণিজ্য মাত্র $800 মিলিয়ন থেকে নেমে গেছে। তবে এই সামুদ্রিক সংযোগ নতুন জীবন দেবে বলে আশা করা হচ্ছে। তবে ভারতের কৌশলগত বিশ্লেষকরা সতর্ক করেছেন যে পাকিস্তানি জাহাজের চট্টগ্রাম বন্দরে প্রবেশ বাংলাদেশের মাধ্যমে অবৈধ পণ্য ভারতে প্রবেশ করতে পারে এমন আশঙ্কা রয়েছে। ২০০৪ সালে চট্টগ্রামে পাকিস্তান থেকে আসা অবৈধ অস্ত্রের চালান আটক হওয়ার ঘটনা উল্লেখ করে তারা সতর্ক করে দিয়েছেন, কারণ এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশ নৌবাহিনী ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৌমহড়ায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। এই দুই দেশের মধ্যে প্রথম যৌথ নৌমহড়া হতে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ এবং বঙ্গোপসাগর ও ভারতের মহাসাগরে তাদের নৌবাহিনীর ওপর চাপ সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞরা আরও বলছেন, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার, যাদের নেতৃত্বে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন, পাকিস্তানের সাথে সম্পর্ক পুনরস্থাপন এবং এ ধরনের নতুন উদ্যোগকে সরকারের কৌশল হিসেবে দেখছেন। তাদের লক্ষ্য ভারত থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করা। বিশ্লেষকদের মতে এই নতুন সম্পর্কের ফলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও আরও নাটকীয় পরিবর্তন আসতে পারে, যা ভারতের জন্য দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। মুন্না নাজম রিফাত, বিডি আর্কাইভ।